বিসমিল্লাহির রহমানির রহিম। তা আজকে আমাদের চতুর্থ অধ্যায়ে থিওরি পার্টের দ্বিতীয় অংশ আলোচনা করব আমি। তো প্রথমে হচ্ছে আমরা ইউআরএল নিয়ে আলোচনা করব। তো দেখো ইউআরএলটা কি, আমরা অনেক সময় বলি যে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক বা ইউআরএল বা অ্যাড্রেস আমরা বিভিন্নভাবে হচ্ছে সংজ্ঞায়িত করে থাকি। দেখি ইউআরএলটা কি। প্রতিটি ওয়েবসাইটে একটি সুনির্দিষ্ট এবং অদ্বিতীয় অ্যাড্রেস বা ঠিকানা রয়েছে, যার সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত থেকে ওয়েব ব্রাউজারের সাহায্যে যে কোনো জায়গা থেকে ওই ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করা যায়। সেই সেই ঠিকানাটাকে আমরা কি বলবো? ওয়েব অ্যাড্রেস বলবো। আমরা ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল নামেও পরিচিত। এটা আমরা ইউআরএলও বলে থাকি, আমরা ওয়েব অ্যাড্রেসও বলে থাকি, বা লিঙ্কও অনেক সময় মানুষ বলে থাকে। তা ইউআরএল এর অর্থ হচ্ছে ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটা আমার জানতে হবে অর্থটা, মানে ফুল মিনিংটা জানতে হবে, অনেক সময় পরীক্ষা আসে এটা। তা ইউনিভার্সাল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তা একটি ওয়েব অ্যাড্রেস বা ইউআরএল এর কয়েকটা অংশ থাকে। এই যে আমরা ইউআরএল বলতেছি, এর বিভিন্ন অংশ আছে। তা আমাদের অংশগুলো একটু জানতে হবে। আমরা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখি, যেমন হচ্ছে www.google.com, www.facebook.com, www.prothomalo.com, এইরকম বিভিন্ন ওয়েবসাইট আমরা ঢুকি। ঢোকার পর আমরা আবার বিভিন্ন পেজে ঢুকি। ঢোকার পর দেখো বলা, যখন তুমি facebook.com-এ ঢুকছো, www.facebook.com, তুমি যখন আবার ওইখান থেকে প্রোফাইল গেছো, তাহলে দেখো www.facebook.com/এর একপালা প্রোফাইল লেখা, তারপর আবার যদি অন্য কোনো ফাইলে ঢুকো তাহলে ঢুকতে থাকবে আস্তে আস্তে এইভাবে। তো দেখো প্রথমে দেখো এইচটিটিপি আছে, এটা প্রোটোকল আমরা জানি, আর আগের ক্লাসে আমরা পড়ছি প্রোটোকল জিনিসটা কি। এটা কয়েকটা হচ্ছে নিয়মের সমষ্টি, যার মাধ্যমে হচ্ছে আমরা এই এইচটিএমএল ডকুমেন্টগুলো অ্যাক্সেস করতে পারি বা দেখতে পারি। তারপরে দেখো এই পরের অংশটা দেখো, এইখানে দেখা আছে www. এই MNHS আছে একটা .com, একটা ওয়েবসাইটের নাম। দেখো এইটা হচ্ছে ডোমেইন নেম বলি আমরা, পুরাট অংশটাকে আমরা হচ্ছে ডোমেইন নেম বলবো। কিন্তু এর আবার ভাগ আছে, পার্ট আমরা পরের নিচে অংশ দেখবো। আর তারপরে দেখো আছে ওয়েব পেজ নেম। এখানে বিভিন্ন ওয়েব পেজ থাকতে হবে, দেখো হোম লেখা থাকে, তারপর দেখো স্ল্যাশ দিয়ে এটা একটা ফোল্ডারের নাম বা এটা ডিরেক্টরি বলা হয়, এরপরে যে এরকম নাম থাকে। তারপর স্ল্যাশ দিয়ে দেখো about.html। দেখো এটা হচ্ছে আমার HTML ফাইল, কিন্তু এটা আমার ডোমেইন নেম। তারপর হচ্ছে এটা আমার ডিরেক্টরি আছে, এই ফাইলে ফোল্ডারের ভিতর আছে, এটা ফোল্ডার বলছে একটা। আমরা যেমন হচ্ছে আমাদের যখন আমরা HTML শিখছি, আমরা বিভিন্ন ফোল্ডারের ভিতরে রাখছি। ফোল্ডারের ভিতরে যখন রাখছি, যখন আমরা স্ল্যাশ দিয়ে দিছি না, যে আমরা ছবি দেখানোর জন্য, দেখো না স্ল্যাশ দিয়ে দেখাইছি, সেই রকম দেখো। তো এই ওয়েব পেজের ভিতরে এই about.html ফাইলটা আছে, তাহলে এটা হচ্ছে ডিরেক্টরি, আর এটা হচ্ছে কি ফাইল নেম এন্ড এক্সটেনশন। এটা মেন, এটাকে পাথও বলা হয়, পাথ বলা হয় আর কি অনেক সময়। তাহলে আমরা কি জানলাম? প্রোটোকল থাকবে, ডোমেইন নেম থাকবে, তারপর ডিরেক্টরি থাকতে পারে, তারপরে হচ্ছে ফাইল নেম এন্ড এক্সটেনশন থাকতে পারে। তারপর নিচে একটা দেখো, আমরা দেখাচ্ছি যে www, মনে করো যে youtube.com বা google.com আছে, তাহলে এই www আলাদা আবার নাম আছে। www কে বলি আমরা সাবডোমেইন, সরি, এই www কে আমরা বলবো সাবডোমেইন, বা একে থার্ড লেভেল ডোমেইনে বলা হয়। একেবারে থার্ড লেভেল এটা। তারপরে দেখো এই যে এখানে নাম থাকবে, যে নামটাই থাকুক, ফেসবুক থাকুক বা গুগল থাকুক, এখানে কিন্তু একটা মেন যে নামটা থাকে, এটা হচ্ছে সেকেন্ডারি লেভেল ডোমেন। এটা হচ্ছে মেন ডোমেন আমার, কিন্তু এটা। তো এটা হচ্ছে সেকেন্ডারি ডোমেন, যে ডোমেনের যে নামটা থাকে সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ডোমেন। তারপর দেখো এই ডটের পর একটা দেখো, আর বিভিন্ন সময় দেখো .com, ডট হচ্ছে INT বা .org, বিভিন্ন নাম থাকে এখানে। এই ডটের পর যে এই নামের পর যে ডট অংশ থাকে, এটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। এটা তাহলে আমরা কি জানলাম? মেন এটা আমরা, এটা হচ্ছে এটাকে বলবো আমরা কি থার্ড লেভেল ডোমেন। তারপর আমাদের মেন যে আছে এটা হলো সেকেন্ড লেভেল ডোমেন, আর এটাকে লাস্টেটা বলবো আমরা .com বা বিভিন্ন এগুলো আছে, সেটাকে বলবো টপ লেভেল ডোমেন। এখানে আমরা আর একটা যদি ভালো করে দেখি, যেমন হচ্ছে একটা ওয়েবসাইট mail.google.com, জিমেল, যদি আমরা এরকম যদি কোনো একটা ফোল্ডার ভিতরে দেখো, তা হচ্ছে এটা কি প্রোটোকল। আমরা জানি HTTP এস দ্বারা কি বোঝানো হয়? সিকিউর বোঝানো হয়। গতদিনই বলছিলাম যে এস থাকলে ওয়েবসাইটটা সিকিউর বোঝাবে। তারপর দেখো এটা কি বলবো আমরা? এটাকে বলবো সাব ডোমেইন বা কি থার্ড লেভেল ডোমেইন। তারপরে গুগল, এটা কি আমার? এটা হচ্ছে এই যে ডোমেইন বা কি সেকেন্ডারি ডোমেইন, সেকেন্ড টাইপ যেটা ডোমেইন, সেই ডোমেইন এটা। তারপরে দেখো এই .com, বলছি যে ডোমেইন নেমের পরে যে ডট পরে যে একটা থাকে .com বা
ওআরজি যেটা বিভিন্ন রকম থাকে আমরা ওগুলো পড়বো। তো সেটা কি বলবো কি, সেটাকে বলা হয় টপ লেভেল ডোমেন, টিএলডি বলা হয়, টপ লেভেল ডোমেন এটা। তারপরে দেখো স্ল্যাশ দিয়ে কি আছে, এটা হচ্ছে পাথ, ঠিক আছে, নাম যেটা হচ্ছে আমার যে লাস্টে যেটা থাকবে সেটাকে বোঝানো হয় পাথ। এখন দেখো ওই যে আমার টপ লেভেল ডোমেনটা পড়লাম যে .com.org, তো এগুলো আবার আমরা কি বোঝাই দেখো, টিএলডি দ্বারা প্রতিষ্ঠানে ধরা এবং প্রতিষ্ঠানে কোন দেশে তা বোঝানো যায়, তা বোঝা যায়। দেখো এই টপ লেভেল ডোমেনের দুটো অংশ থাকে, একটা জেনেরিক ডোমেন, একটা হচ্ছে কি কান্ট্রি ডোমেন। তো আমরা কি জানলাম যে টপ লেভেল ডোমেনের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে জেনেরিক ডোমেন, একটা হচ্ছে কান্ট্রি ডোমেন, ঠিক আছে। তা হচ্ছে জেনেরিক ডোমেনটা তাহলে কি, জেনেরিক ডোমেনটা যখন হচ্ছে প্রতিষ্ঠানে আসলে কি ধরনের প্রতিষ্ঠান, আমরা ওয়েবসাইট দিকে বুঝতে পারবো সেটা কি ধরনের প্রতিষ্ঠান। যেমন .com তার এটা মুখস্থ করে নিতে হবে, ঝাড়া মুখস্থ করতে হবে। .com দ্বারা কি বাণিজ্যিক প্রতিষ্ঠান বোঝায়, যেমন যেগুলো বাণিজ্যিক ওয়েবসাইট, যেমন হচ্ছে কেনাকাটা বা এই ধরনের কিছু বাণিজ্যিক ব্যাপার স্যাপার থাকে, দেখ পাওয়াল সবগুলোর পরে দেখো .com লেখা আছে, আমরা দেখিয়ে বুঝবো বাণিজ্যিক ওয়েবসাইটে। তারপর .mail, এটা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, শুধু তারা ইউজ করবে এটা। তারপরে দেখো .gov, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেখো বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইট দেখো .gov লেখা আছে, তুমি .gov দেখে বুঝতে পারবা যে এটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ঠিক আছে। তারপর .edu, দেখো না ইডু মানে হচ্ছে লাস্টে ইডু থাকলে বুঝবো কি আমরা, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান টাইপ হচ্ছে ওয়েবসাইট, যেমন শিক্ষা প্রতিষ্ঠানের যে ওয়েবসাইটগুলো আছে দেখো লাস্টে ইডু লেখা আছে। তারপর .net, এটা নেটওয়ার্ক সার্ভিস যে প্রতিষ্ঠানগুলো দেয় তারা হচ্ছে এই ডোমেন, এই হচ্ছে এই টপ লেভেল ডোমেনটা ইউজ করে। তারপরে ওআরজি, এটা অলাভজনক প্রতিষ্ঠান, বিভিন্ন সংস্থা আছে যারা হচ্ছে কোনো মানুষের আত্মসম অবস্থা নিয়ে কাজ করে, তাদের কোনো মানে ওই ব্যবসায়িক কোনো চিন্তা ভাবনা নাই, তো সেগুলো হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান ওআরজি। তারপরে আইএনটি আছে, এটা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলো এই টপ লেভেল ডোমেনে ইউজ করে। তাহলে আমরা এগুলো মুখস্থ করে নেবো কোন জেনেরিক ডোমেনের দ্বারা হচ্ছে কি প্রকাশ করা হয়, আমরা এগুলো মুখস্থ করে নেবো সুন্দর করে, বইয়ের মধ্যে লিস্ট আছে সুন্দর করে মুখস্থ করে নেবো এখান থেকে। এগুলা কি আমরা জানলাম, এই টপ লেভেল ডোমেনের দুইটা অংশ থাকে, একটা জানলাম জেনেটিক, আর একটা কি জানলাম কান্ট্রি ডোমেন। এখন আমরা কান্ট্রি ডোমেন আলোচনা করব। দেখো কান্ট্রি ডোমেনটা কি, ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষের অংশ যা প্রতিষ্ঠানটি কোন দেশে তা নির্দেশ করে। কান্ট্রি ডোমেনের সকল ওয়েবসাইটের জন্য এটা অত্যাবশ্যকীয় না, তুমি হচ্ছে ইউজ করতে পারো নাও পারো। তো দেখো এখানে www.eveli.com.bt এটা বোঝানো, দেখো এইটুক বিডি এইখানে কিন্তু এটা কিন্তু অত্যাবশ্যকীয় না, এটা দ্বারা ইউজ করতেছে বোঝানো হইতেছে এটা শুধু বাংলাদেশের ওয়েবসাইট, বিডি বলতে বাংলাদেশ বোঝানো হয়। তো এই ওয়েবসাইট, এই ওয়েব অ্যাড্রেসের একেবারে শেষে যে বিডি লেখা আছে অর্থাৎ এই ওয়েবসাইট বাংলাদেশ নির্দেশ করে। দেখো এখানে কান্ট্রি ডোমেনগুলো লেখা আছে, আমরা দেখো কান্ট্রি ডোমেন .বিডি দ্বারা হচ্ছে বাংলাদেশ, .ইউকে দ্বারা ইউনাইটেড কিংডম, ইউএস দ্বারা ইউনাইটেড স্টেট বোঝানো হয়েছে, আইএন দ্বারা ইন্ডিয়া, ইউ দ্বারা অস্ট্রেলিয়া, সিএন দ্বারা চায়না, আর ইউতে রাশিয়া, এ ফর ফ্রান্স, সিএতে কানাডা। তো এইভাবে হচ্ছে আমরা ওয়েবসাইট এই কান্ট্রি ডোমেনগুলো লাস্টে আমরা এই দেখে বুঝতে পারবো কি যে আমরা কি এটা এটা কান্ট্রি ডোমেন। তা আমরা কি জানলাম যে টপ লেভেল ডোমেনের দুইটা অংশ থাকে, একটা জেনেরিক একটা কান্ট্রি ডোমেন। তো জেনেরিক অংশটা হচ্ছে ওই আসলে ওয়েবসাইটটা কি ধরনের, আর কান্ট্রি ডোমেনটা হচ্ছে কি আমার হচ্ছে এটা কোন দেশের ওয়েবসাইট সেটা প্রদর্শন করে বা বোঝানো হয়, এটা অতটা অত্যাবশ্যকীয় না। তা এই যে আমরা ডোমেন নেম জিনিসটা বলতেছি, আসলে ডোমেন নেম আসলে এটা আসলে কি, ডোমেনটা আসলে কি। তো দেখো ডোমেন নেম হচ্ছে একটি স্বতন্ত্র টেক্সট অ্যাড্রেস যা কোনো ওয়েব সার্ভারের আইপি অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস আমরা যতদিন জানছি যে একটা হচ্ছে আমরা যে IP4 বা IP4 আমরা কি বলছিলাম যে হচ্ছে 4টা অক্টেটের হচ্ছে 16টা 32টা বাইনারি সংখ্যার একটা হচ্ছে নাম্বার থাকে, আর আমরা যে সাধারণত ডেসিমেল সংখ্যা এটা প্রকাশ করি, আমরা গতদিন দেখাইছিলাম যে 1 থেকে 255 পর্যন্ত এটা হইতে পারে। তো দেখো, তো উদাহরণস্বরূপ দেখো facebook.com এর পরিবর্তে এই যে facebook.com আমরা বললাম এটা হচ্ছে আমরা ওয়েবসাইটের ঠিকানা, তো এটার পরিবর্তে আমরা যদি 157.240. এটা দশমিক বলতে এটা কিন্তু অক্টেট বলা হয়, যে পয়েন্টটাকে অক্টেট 7.35 এগুলো প্রতিটা কিন্তু অক্টেট। এই যে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, 4টা ভাগ বলছি না আমি, দেখো 4টা ভাগ আছে এখানে। তো প্রতিটা ভাগে আমরা কি বলছিলাম যে এর আইপি যেহেতু 4 ভার্সন, তো এর হচ্ছে কি এগুলো সব দশমিকে লেখা হয়, দশমিক মানে ডেসিমেলে লেখা হয়।
তো দেখো প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ, প্রতিটা কি ভাগকে বলা হয়, এই ডটটা কি বলা হয়, অক্টেট। তো এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা ফেসবুকের ওয়েবসাইটে ব্রাউজ করতে পারবো। আমরা facebook.com না লিখে যদি আমরা এটা লিখে ব্রাউজারে ইন্টার চাপি, তাও তুমি হচ্ছে তোমার মোবাইলে এটা চাইপে দেখো যে 157 পয়েন্ট হচ্ছে 240 পয়েন্ট হচ্ছে 7 পয়েন্ট হচ্ছে 35, এটা চাইপে তুমি হচ্ছে ইন্টার চাপা, দেখো তোমার ফেসবুকে ঢুকে গেছে অলরেডি। দেখো এই ওয়েবসাইটে ব্রাউজ করা যাবে, অর্থাৎ facebook.com ডোমেইনের নেমটি, আইপি অ্যাড্রেস হচ্ছে এটাকে প্রতিনিধিত্ব করতেছে, মেন হচ্ছে কিন্তু আইপি অ্যাড্রেস। কারণ কম্পিউটার আমরা জানি হচ্ছে, কম্পিউটার হচ্ছে কি আমার হচ্ছে এই মানে বাইনারি সংখ্যা ছাড়া কিছু বোঝে না, সে এই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে, সে এমনি টেক্সটকে কিছু কোনোভাবেই টেক্সটকে সে বোঝে না। মানুষ আইপি অ্যাড্রেস ব্যবহার না করে ডোমেন নেম ব্যবহার করে। দেখো আমি কিন্তু facebook.com ব্যবহার করি, আমি কিন্তু কখনো এটা ব্যবহার করি না। তো কারণ হচ্ছে আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক, তাই মনে রাখা কষ্টকর। দেখো এই যে সংখ্যাটা আছে, এরকম তুমি কয়টা সংখ্যা মনে রাখবা, একটু পরে সংখ্যাটা ভুলে যাবা, কিন্তু তুমি ফেসবুক ভুলবা না, নামটা ভুলবা না। কারণ আইপি অ্যাড্রেস সংখ্যাবাচক, মনে রাখা অনেক কষ্ট, কিন্তু ডোমেইন নেম টেক্সট অ্যাড্রেস, তাই মনে রাখা সোজা। এক্ষেত্রে ডিএনএস সার্ভার বা ডোমেইন নেম সিস্টেম, তা ডিএনএস এর আমরা পূর্ণরূপে জানতে হবে ডোমেইন নেম সিস্টেম। সার্ভারের মধ্যে আইপি অ্যাড্রেস কে ডোমেইন নেমে রূপান্তর করে। এই যে হচ্ছে এই যে আইপি অ্যাড্রেসটা, এরা হচ্ছে কি করে, এরা হচ্ছে এই তোমাকে একটা নামে রূপান্তর করে, যেমন তোমার ক্লাসে কিন্তু তোমার একটা রোল আছে, তোমার রোল মনে করো 50 হতে পারে, 56 হতে পারে, যে কোনো রোল হয়, তোমার রোলের তোমার নামের অপোজিটে কিন্তু রোলটা থাকে, তোমার নাম ধরে রাখলে হবে। তোমার দেখো ক্লাসে কি সমস্যা হতে পারে, সাপোজ তোমার ক্লাসে তোমার নাম সাপোজ রোকন, তোমার ক্লাসে 2 জন রোকন আছে, স্যার এসে বললো যে এইরকম দাঁড়াও, তার কি 2 রকম তোমরা দাঁড়াবা। যদি স্যার বলে তোমার রোল সাপোজ তোমার যে রকম, তোমার রোল হচ্ছে 50, আরেক যে রকম আছে তার রোল মনে করো 80, স্যার এসে যদি বলে 80, তখন কিন্তু তুমি দাঁড়াবা না। তুমি কখন দাঁড়াবা, যখন স্যার এসে বলবে এইরকম দাঁড়াও, তখন কিন্তু সব রকম দাঁড়াবা। কিন্তু আইসা যদি বলে এই 50, যার রোল 50 সেই রকম দাঁড়াও, তাহলে কিন্তু তুমিই দাঁড়াবা, আর কেউ দাঁড়াবে না। তার মানে কি, তোমার ওই ক্লাসে তোমার রোলটা ইউনিক, তোমার রোলটা আর কারো হইতে পারবে না, কিন্তু তোমার নামের মতো আরেকজনের নাম হইতে পারবে। সার্ভারের মাধ্যমে আইপি অ্যাড্রেস ডোমেইন নেমে রূপান্তর করে। ডোমেইন নেম ব্যবহার করার আগে অবশ্যই নিবন্ধন করে নিতে হবে, কারণ হচ্ছে নিবন্ধন না করলে, ওই যে ক্লাসে যদি তুমি হচ্ছে তোমার রোল তুমি এডমিশন না নাও, তাহলে তো তোমার নিবন্ধন হবে না। তখন তোমরা পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, তোমাদের কিন্তু একটা রোল নাম্বার ছিল, প্লাস হচ্ছে একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল, ওটা কিন্তু কারোর সাথে বনে নেই, কারোর সাথে বলবে না, কারণ তোমরা রেজিস্ট্রেশন করে নিচ্ছে, আমরা ওই রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা আমার। তো প্রতিটি নেম এই ডোমেইন হচ্ছে অদ্বিতীয়, এগুলো কোনো একটার সাথে একটা কখনোই বনবে না। কোনো একটা ওয়েবসাইটে একই ডোমেইন নেম থাকতে পারবে না, কারণ হচ্ছে কি একটা কোনো একটা তুমি হচ্ছে দেখাইতে পারবা যে একজনের রোলের সাথে 2জনের মিলে গেছে, একই সিটে 2জন বসতে যাইতেছে, এরকম কোনোদিন হয়েছে, কখনো হবে না। দেখো একটা ইন্টারন্যাশনাল একটা মানে আমেরিকান একটা অল আবজন একটা প্রতিষ্ঠান আছে ICANN। এই প্রতিষ্ঠান কি করে, এই ডোমেইন নামটা নিয়ন্ত্রণ করে থাকে এরা, যেমন হচ্ছে বাংলাদেশের শিক্ষা বোর্ড কি করে, এগুলা তোমার রোল নাম্বার এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, যেমন দিনাজপুর বোর্ড বা বিভিন্ন বোর্ড আছে, এগুলা নিয়ন্ত্রণ করে থাকে। তো এরা কি করে, এরা হচ্ছে মানে নিয়ন্ত্রণ করে থাকে। তো এখন কথা প্রশ্ন হচ্ছে যে ডোমেইন নেমটা আসলে কি জন্য প্রয়োজন। ডোমেইন নেম এই একটা কারণেই প্রয়োজন, এগুলো দেখো যে আমার তাহলে বলতেছে যে স্যার এগুলা এটাই তো ঠিক আছে, এটা ঝামেলা, এটার কি দরকার, তাহলে হচ্ছে আমার এত ঝামেলা করার কি দরকার, এত ঝামেলা করার ডোমেইন নেমের এই প্রয়োজন একটাই সিম্পল কারণ, তোমার মনে রাখার সুবিধা, আর কোনো কারণ নেই, খালি জাস্ট তোমার মনে রাখার সুবিধার্থে। কারণ তুমি কখনোই এই যে এগুলা যে এই নিউমেরিক হচ্ছে এই তোমার এই সংখ্যাভিত্তিক যেগুলো আছে, এগুলা তোমার জন্য হচ্ছে মনে রাখা অনেক কষ্টকর, তার থেকে হচ্ছে তোমার এই যে facebook.com মনে রাখা অনেক সোজা। এই একটা কারণেই হচ্ছে আমরা আইপি অ্যাড্রেসের পরিবর্তে আমরা কি করি, আমরা ডোমেইন নেম ব্যবহার, একটা প্রশ্ন আসে অনেক সময় যে ডোমেইন নেম কেন গুরুত্বপূর্ণ, বা এটার প্রয়োজন একটাই বা গুরুত্বপূর্ণ একটা কারণেই, শুধু এটা মনে রাখার সুবিধা, আর কোনো সুবিধা নেই, শুধু মনে রাখার সুবিধার্থে আমরা হচ্ছে ডোমেইন নেমটা ব্যবহার করি, আমরা হচ্ছে আইপি অ্যাড্রেসের পরিবর্তে ডোমেইন নেমটা ব্যবহার করি। তা এইটুকু আলোচনা, তা একটু সুন্দর করে নোট করে নিয়ে পড়বা, কারণ হচ্ছে এই বিষয়টা, এই প্রশ্নটা খুব বেশিরভাগ পরীক্ষায় আসে যে ডোমেইন নেমের কেন প্রয়োজন, বা ডোমেইন নেম, অথবা আরেকটা প্রশ্ন আসে যে আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেইন নেমের হচ্ছে আক্ষরিক নাম, বা এরকম প্রশ্ন আছে আক্ষরিক নাম, এটা তো আক্ষরিক নাম, কারণ আইপি অ্যাড্রেসটাই হচ্ছে আইপি অ্যাড্রেসের অপোজিটেই ডোমেইন নেমটা হচ্ছে এই
ডোমেন নেম নাম্বার এই সার্ভারের মাধ্যমে ডিএনএস এরা হচ্ছে প্রদান করে থাকে, যে হচ্ছে তোমার এই আইপি অ্যাড্রেসের অপোজিটে তোমাকে একটা ডোমেন নেম দিয়ে দেবে, নাম দিয়ে দিবে। কিন্তু তোমাকে এই মেন কিন্তু কম্পিউটার যখন কাউন্ট করবে তখন আইপি অ্যাড্রেসটা কখনোই এই ডোমেন নেম এই ডিএনএস সার্ভারে যাবে। সার্ভারে যাওয়ার পর কি করবে, তোমার এই ফেসবুকটাকে সে হচ্ছে তখন হচ্ছে এই যে আসল যে আইপি অ্যাড্রেস সেইটা নিয়ে কিন্তু কাজ করবে, কিন্তু তোমার কাছে যখন আসবে তুমি কিন্তু এটাই দেখতেছো, ব্রাউজার তোমাকে ট্রান্সলেট করে এটাই দেখাবে। কিন্তু আসল কাজ কিন্তু এটা, আমরাও যদি এটা একটু দেখতে চাই প্র্যাকটিক্যালি, তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি একটু দেখার চেষ্টা করবো যে আমরা আসলে যে বললাম যে এইভাবে, তা আমরা সাপোজ আমরা কমান্ড দিয়ে কম্পিউটারতে কমান্ড দিয়ে বের করতে পারি যে ডাব্লু, আচ্ছা লিখে কি লেখা, আমরা প্রথমে ফেসবুকে ঢুকে দেখবো। ফেসবুকের আইপি অ্যাড্রেসটা এখান থেকে বের করে নিব। তো এটা হচ্ছে ফেসবুকের আইপি অ্যাড্রেস। তো দেখো এই যে আমি এই আইপি অ্যাড্রেসটা কিন্তু ওইখানে লিখছিলাম 57 240, তারপর হচ্ছে 0.7, তারপর 35। তো দেখো ফেসবুকে ঢুকে গেছে। তা আমরা আরো কিছু ওয়েবসাইট আমরা নেই, যেমন গুগলে ঢুকতে চাই আমরা www.google.com, google.com এর আইপি বের করি, তাহলে গুগলের আইপি হচ্ছে এটা। তাহলে গুগল আইপি লিখলাম 172.217.167.132, ইন্টার চাপি। দেখছো আমি যখন ইন্টার চাপলাম তখন google.com লেখা আসলো। তার মানে কি google.com যে কথা, আমার এই যে হচ্ছে আইপি অ্যাড্রেসটা আছে এটা একই কথা। তার মানে কি এটা আমার দেখো আমার তুমি এটা মনে রাখতে পারবে একটু পরে, এখন বলবো তুমি এখনই ভুলে যাবা, কিন্তু তোমাকে যদি বলি গুগল তুমি কিন্তু মনে রাখতে পারবা ইজিলি। তো এই জন্যে আমরা হচ্ছে ডোমেন নেম আমরা এই কারণেই ব্যবহার করি, শুধু মনে রাখার সুবিধার্থে, আমরা যাতে মনে রাখতে পারি। তুমি এতগুলো পয়েন্টে কয়টা মনে কষ্ট করে একটা মনে রাখলা, তুমি এরকম হাজার হাজার ওয়েবসাইট মনে রাখবে আমাকে, যেমন আমরা অনেক আমি যেমন হচ্ছে প্রায় 200-300 ওয়েবসাইটের নাম আমার মুখস্থ আছে। তা আমি যদি এগুলা পয়েন্ট মুখস্থ করতাম আর মনে থাকতো, আমার তো এই গুগল এখন পড়লে একটু পরে তো ভুলে যাবো এই গুগলের নাম, আমি একটু পরে গুগলের নামটা আমি ভুলে যাবো, এই আইপি অ্যাড্রেসটা এটা মনে রাখা অসম্ভব, এটা মনে রাখা। হয়তো তুমি 2-4টা মনে রাখতে পারো, বেশি মনে রাখতে পারবে না। তো দেখো এটা কি হইলো, এটা হচ্ছে google.com যে কথা, আমার হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা একই কথা, কিন্তু আমার মনে রাখার সুবিধার্থে আমরা হচ্ছে এই ডোমেন নেমটা ব্যবহার করি। তা ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন কোম্পানি আছে যেমন হচ্ছে গোডিডি আছে বা বিভিন্ন হচ্ছে কোম্পানি আছে। তুমি এইখান দিয়ে ডোমেন নেম রেজিস্ট্রেশন করতে পারবা। যারা বিভিন্ন কোম্পানি আছে, নেম জেম আছে, তুমি এখানে এখানে যাও, তাই এখানে তুমি ডোমেন নেম সাপোজ তোমার নামে, আমি সাপোজ আমার নামে একটা ডোমেন কিনবো, আমি আমার ইন্টারনেট আমার আমি একটা এখান থেকে তোমার কিনে নিতে হবে। নুর ইসলাম বিডি আমি লিখলাম যে এই নামে কোনো ডোমেন আছে কিনা। তো দেখাইলো কি nurislamBD.com ইজ অ্যাভেলেবেল। দাম কত পড়বে? ইউএসডি 12.17 পড়বে, এত ডলার পড়বে। এটা যে আমি নিতে চাই, এটা অ্যাভেলেবেল আছে। আরো বিভিন্ন দেখাইতেছে যেগুলা, এই যে দেখো এই টপ লেভেল ডোমেন, আরো বিভিন্ন ডোমেন হইতে পারে, যেমন .com আছে, .টিস আছে, তুমি যেটা নাও। ঠিক আছে, লাইভ আছে, ফান আছে, সিএন আছে, ওয়েবসাইট দেখো কতগুলো আছে, লাস্টে দেখো এগুলা তুমি যেটা নিতে চাও। যে টিভি আছে, টিভি যারা বোঝানো হয় টিভি ওই ধরনের প্রতিষ্ঠান, ইউএস আছে। তো দেখো আমি এখান থেকে যদি আমি এটা নিতে চাই, যে আমি এটা কিনবো, তাহলে আমার এখানে অ্যাড টু কার্ট করে আমি এটা কিনে নিলেই পারবো। এই দেখো এখানে আছে বিভিন্ন আরো আছে, যে আমি যদি .net নিতে চাই, ওআরজি নিতে চাই, দেখো এখানে সব আছে।
ডট ইনফো আছে। তা এটা যদি আমি হচ্ছে এই যে এখন যে আমি এদেরকে পে করি, তাহলে এটা কি করবে, এটা হচ্ছে আমার কত বছরের নামে আমি নিয়ে নিব, তা এটা আমাকে দিয়ে দিবে যে আমি এটা কত বছরের নামে এদের কাছে কিনে নিলাম। এটা আর কেউ নিতে পারবে না। তো এই নেমটা এখান থেকে আমি রেজিস্ট্রেশন করে নিই যদি, তাহলে আমার এখানে কেউ আর আমার কাছ থেকে যত যত বছরের নামে আমি রেজিস্ট্রেশন করে নেবো অত বছর আমার কাছে থাকবে। প্রতি বছর আমাকে রিনিউ করতে হবে। আমি যদি 1 বছরের নামে নিই, আর যদি একবার 10 বছর বা 15 বছরের নাম নিই, তো অত বছর আমার কাছে থাকবে। তো এই নামটা আর কেউ কিনতে পারবে না। তা এটা হচ্ছে এই নাম, যেমন হচ্ছে যারা হচ্ছে যেমন ফেসবুক বা হচ্ছে যেমন হচ্ছে আমরা যদি বিভিন্ন ডোমেন নেমগুলো দেখি, দেখো বলা হচ্ছে ডোমেন, যে নেম জেম আছে, এরা হচ্ছে এই ডোমেন নেম সার্ভার প্রোভাইড করে, এরা এরা হচ্ছে সার্ভিস, এরা হচ্ছে প্রোভাইড করে। একটা ডোমেন নেম কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে আমরা এখান থেকে দেখতে পারবো। সাপোজ একটা আমরা ইভলি দেখাইছিলাম, www.eveli.com.bd, আমরা দেখতে পারবো যে এই ওয়েবসাইটটা তারা কতদিনের নামে রেজিস্ট্রেশন করছে। তুমি চাইলে কিন্তু এটা নিতে পারবে না, এটা প্রাইভেট করে রাখছে, দেখা যায় না। আচ্ছা, আমরা অন্য কোনো ওয়েবসাইট দেখবো যেটা যেটা প্রাইভেট করা নাই। ওয়েবসাইটের ঠিকানা কি ঠিক ছিল? ইভেলি, দেখি এখানে লেখা দেই, ইভে ইভেলি ঠিক ছিল তো, www. ইভেলি, তো এখানে দেখাইতেছে, দেখো যে কে কে কিনছে, তার রিফারেল এক্সপায়ার হইতে এক্সপায়ার হবে, এটা কত বছর, 21 সালে এক্সপায়ার হবে। রেজিস্ট্রেশন করছে 2009 সালে, রেজিস্ট্রেশন করছে, আপডেট করছে এই জানুয়ারি মাসে। ও ওইটা ওইটা না, এই যে এটা হচ্ছে এটা। এরা হচ্ছে আপডেট করছে সাইটটা, ডাটাবেস আপডেট করছে এই যে 5 সালে। আমরা আজ কালকে আর ডাটাবেস আপলোড করছে, দেখো এখানে সব ইনফরমেশন দেখতে পারবা, ইনফরমেশন আপডেট এত এত এত। তো এইভাবে তুমি হচ্ছে ডোমেইন নেমে আমরা হচ্ছে খোঁজ খবর নিতে পারবো এখানে, ঠিক আছে। টিএনএস ট্যাগড আমরা এখানে যদি দেখতে চাই, তো হচ্ছে এরা বিভিন্ন টাইপ এখানে দেখতে পারবো আমরা। এরা হচ্ছে মেইনলি এটা প্রাইভেট করে রাখলে ইনফরমেশন দেখা যায় না। আমরা যখন ওয়েবসাইট কিনতে গেছিলাম, দেখো এখানে একটা অপশন ছিল কিন্তু, যে প্রাইভেট মানে প্রোটেকশন, যে কেউ ইনফরমেশন দেখতে পারবে না। আর যদি কেউ না দেখতে চায়, আমরা যদি ওইরকম না করে দিই, তাহলে নো থ্যাঙ্কস দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখো এইভাবে আমার ডোমেইন নেমটা হচ্ছে এই বিভিন্ন কোম্পানি আছে, গোডেডি আছে, নেমচেম আছে, হোস্টগার্ড আছে, বিভিন্ন হচ্ছে কোম্পানি আছে, তারা হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হয়। তো এটা ওয়ার্ল্ড ব্যাপী এই একটা প্রতিষ্ঠান, যে বললাম আইসিএনএন, ওই ওনারা হচ্ছে এটা এই কোম্পানিগুলাকেই দিছে, এরা মানে এরা মেনটেন করে ওনারা, যে একটা নাম কখনোই হচ্ছে একাধিক লোক নিতে পারবে না, একটা নাম শুধু একজনই নিতে পারবে। যেমন হচ্ছে আমরা বিকাশে অ্যাকাউন্ট করি না, আমরা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করতে পারি, অনেক লোকই হচ্ছে অ্যাকাউন্ট করে দিতেছে, কিন্তু তুমি হচ্ছে একটা এনআইডি দিয়ে বিকাশে একাধিক মানে আইডি করতে পারবে না। কারণ কি, এটা মেইন ভাবে একটা বিকাশ কোম্পানি মেনটেন করতেছে। এইরকম এই কোম্পানিগুলো একদম সার্ভিস দিতেছে এরা, বাট এটা মেনটেন করতেছে ওনারা। এই জন্য তোমাকে এখান থেকে একটা নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নিলে কি করবে, এরা এরা তোমার ওই আইপি অ্যাড্রেসের পরিবর্তে তোমাকে একটা নাম দিবে, যে আমরা যেমন যে বললাম যে ইভেলি বা ফেসবুক বা এইরকম একটা তোমাকে নাম দিবে জাস্ট আইপি অ্যাড্রেসের পরিবর্তে। তো দেখো আমরা এই যে এখানে ডোমেন আগেরটা যদি দেখাই আমি,
আগেরটাই ছিল সুন্দর করে, ওটা তো আমি ভুলে গেলাম দেখাইতে। আচ্ছা আমরা ব্যাগে যাই, তাহলে আমি আগের ওয়েবসাইট যেটা ঢুকছিলাম, এই দেখো, এই যে এইখানে দেখো এই যে নেম সার্ভার, তো এই দেখো এইখানে এই সার্ভারের পরিবর্তে দেখো এখানে ডোমেইন নেম, এই জায়গায় আইপি অ্যাড্রেস। ঠিক আছে, তা আমরা যখন হচ্ছে এটা হোস্টিং এর সাথে মেনটেন করা হয়, তো এগুলার সাথে কি করা হয়, এগুলা হচ্ছে আইপি অ্যাড্রেস গুলা ওই হোস্টিং আমার হচ্ছে এই ডোমেইন নেম সার্ভারের সাথে অ্যাটাচ করে দিতে হয়। তো এখানে যাবতীয় কিছু ইনফরমেশন দেওয়া আছে, আর কে কে নিচ্ছে এখানে তুমি এখান থেকে সব পেয়ে যাবে, আর হচ্ছে ইনফরমেশন গুলো মানে হাইড করা নেই। তো ঠিক আছে, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, যে আমরা ডোমেইন নেম আমরা কেন ব্যবহার করবো বা ইউআরএল আমরা বিষয়টা জানলাম। তারপর ডোমেইন নেমটা যারা ওয়েবসাইট খুলতে চাও তাহলে হচ্ছে এখান থেকে রেজিস্ট্রেশন করে, ফ্রি কিছু ডোমেইনে পাওয়া যায়, বিভিন্ন ফ্রি ডোমেইন পাওয়া যায়, বিভিন্ন হচ্ছে সাব ডোমেইন পাওয়া যায়, যেমন হচ্ছে ব্লগ স্পটের বা ওয়ার্ড প্রেসের বিভিন্ন সাব ডোমেইনও পাওয়া যায়, তোমরা হচ্ছে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারবা। তো আমি একটা ওয়েবসাইট বানায় দেখাবো এখন কোনো একটা ক্লাসে, যে আমরা কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট বানাইতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।